সুখবর, 1:6 অনুপাতে 15টি গ্রেডের নতুন বেতন কাঠামোর তালিকা প্রকাশ। কার কত বাড়লো দেখে নিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রজ্ঞাপন জারি, 1:6 অনুপাতে 15টি গ্রেড নির্ধারণ। প্রথম গ্রেডে বেতন 1,28,000 টাকা ও 15তম গ্রেডে 28,500 টাকা নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। ভিডিওটি শুরু করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং ভিডিওটিতে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ সরকারি চাকরিজীবীদের জন্য 15টি গ্রেড নির্ধারণ ও 1:6 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হলো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন সূচনা তৈরি হলো সরকারি চাকরিজীবীদের। বৈঠকে বেশ কিছু তথ্য উঠে এসেছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে 10% ইনক্রিমেন্ট। প্রতি বছর সরকারি চাকরিজীবীদের জন্য 10% হারে ইনক্রিমেন্ট করা হবে। এই সিদ্ধান্তের ফলে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীরা পাবেন বেতন বৃদ্ধির সুবিধা। নতুন গ্রেড তালিকায় প্রথম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 1,28,500 টাকা, অপরদিকে 15তম গ্রেডে 28,500 টাকা নির্ধারণ করা হয়েছে। অনুপাত হারে বেতন দেওয়ার ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের বিশেষ কিছু বিষয় পরিবর্তন ঘটেছে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সহ অন্যান্য বিষয়বস্তু একই সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ভারত সহ অন্যান্য দেশে অনুপাত হারে বেতন দেওয়া হয়, তাই বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য অনুপাত হারে নবম পে স্কেল কার্যকর করা সহ গ্রেড সংখ্যা কমানোর ফলে বৈষম্য চিরতরে মুছে যাবে। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রজ্ঞাপন কবে জারি করা হবে এ বিষয়ে জানতে চাইলে বলা হয়, আগামী ডিসেম্বর মাসের 5 তারিখে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপনে বেশ কিছু তথ্য উল্লেখ করা থাকবে। সরকারি চাকরিজীবীদের বর্তমান বেতন কাঠামো অত্যন্ত কম, যার ফলে তারা অর্থনৈতিকভাবে হতাশায় আছেন। দীর্ঘদিন সরকারি চাকরিজীবীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সহ কয়েক দফায় আন্দোলনে দাবি জানিয়েছেন। পক্ষান্তরে প্রধান উপদেষ্টা তাদের সকল দাবি মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করার লক্ষ্যে পে কমিশন সহ অর্থ উপদেষ্টা ও অন্যান্য সংশ্লিষ্টরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থনীতিবিদরা বলছেন, আমরা গভীরভাবে পর্যালোচনা করে নবম পে স্কেল পর্যবেক্ষণ করলাম। বেতন গ্রেডে বৈষম্য দূর করার জন্য প্রধান উপদেষ্টা যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে তা অত্যন্ত যুক্তিসঙ্গত বলে মনে করা হয়। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর লক্ষ্যেই পে কমিশন ও প্রধান উপদেষ্টা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার ভাষ্য মতে, আগামী ডিসেম্বর এর আগেই সকল কার্যপ্রক্রিয়া শেষ করে 2026 জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি করা হবে। তো বন্ধুরা, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো। এখন পর্যন্ত যারা যারা আমাদের এই ভিডিওটিতে লাইক করেনি তারা অবশ্যই একটি লাইক এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পে কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন স্কেলে পেনশনভোগীরাও সমান সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ভাতা নতুন হারে বৃদ্ধি পাবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এর পাশাপাশি নতুন করে হতে যাচ্ছে পে স্কেল। নবম পে স্কেল অনুমোদনের ফলে সরকারি খাতে আর্থিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, অর্থনীতিতে এ কারণে কোনো পরিবর্তন চাপ সৃষ্টি হবে না, বরং বেতন বৃদ্ধি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং বাজারের ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থ উপদেষ্টা আরও জানান, পে কমিশনের পরবর্তী ধাপে কর্মচারীদের পারফরমেন্স মূল্যায়নের জন্য নতুন প্রণোদনা কাঠামো তৈরি করা হবে। এতে দক্ষতা ও সৎভাবে কাজের মূল্যায়ন নিশ্চিত করা হবে। অবশেষে বলা যায়, ডিসেম্বরের আগেই সকল কার্যক্রম করে নবম পে স্কেল কার্যকর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।